মন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবর্গ এবং তাদের লীগের এলোপাতারি গুলি নির্বিচার হত্যাকাণ্ডে শাহাদাতপ্রাপ্ত বাংলাদেশের সহস্রাধিক দামাল কামাল সন্তান এবং 3 বছরের শিশু সন্তান থেকে নিহত সকল বীর শহীদানদেরকে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিরাট লম্বা ফিরিস্তি একজন মানুষের শাসনামলে এতগুলো সজাগ করতে চাই এ কথা বলে যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। রূপসা থেকে পাথুরিয়া 55,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, এটা একদিন 2 দিনের সংগ্রামের মধ্য দিয়ে আমরা তোমাদের প্রভু হব। আমাদের মরহুম মজলুম আলিম, মজলুম জননেতা আব্দুল হামিদ মুসলিম জাতিসত্তার 1000 বছরের ঐতিহ্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই বাংলা ভূমি, আমাদের এই স্বাধীন বাংলা ৭২ সালের সংবিধান তৈরি করতে বাধ্য করেছিল, যে সংবিধান এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের 1000 বছরের ঐতিহ্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামান্তর ছিল। এভাবেই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের অল্প কয়েক মাসের মধ্যেই এভাবে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ইচ্ছা, তাদের চিন্তা চেতনা, তাদের কৃষ্টি কালচার, 1000 বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘ 200 বছরের স্বাধীনতার সংগ্রামকে ছিনতাই করে নিয়েছিল। কাজেই সেই জায়গা থেকে আজও আমরা বলতে চাই, যেভাবে 72-এর চেতনার মাধ্যমে আজও বাংলাদেশে 2024 সালের আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের পর এই বিপ্লব এবং এই বিজয়কে ছিনতাই করার পায়তারা চলছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। তিনি প্রাণহানি হয়েছে, যেই পরিমাণ মানুষের শাহাদাত বরণ করতে হয়েছে, আমি লক্ষ্য করে শুনেন, শেখ হাসিনার অনেক আওয়ামী লীগকে আজকে শেখ হাসিনা যেই পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না। তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা রাখাতে, সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে আমার রাজকীয় খাবারের আয়োজন করতে পারে, তাদেরও মধ্যে, আওয়ামী লীগের মধ্যে যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি ছিল, ওদেরকে দেশের বাইরে সেটেল করেছে। সব করে নিজের বোনটাকে নিয়ে নিজের সারা জীবনের গোছানো যা ছিল আগে পাচারের পর বাকি যা ছিল সেই লাগেজগুলো গোছায় পরে বাংলাদেশ থেকে আকাশ পথে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে অবতরণ করেছে। আওয়ামী লীগের কথা তো 2 বারের জন্য সে ভাবে নাই যে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের, আমার দলের নেতাকর্মীদের কি অবস্থা হবে। গোটা বাংলাদেশকে তার মৃত সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়তারা চালালেন। বলেন কি হলো? কোথায় এখন আপনার বাবার সেই মূর্তিগুলা? এদেশের মানুষ সেই বিশাল বিশাল মূর্তিগুলোর গলায় রশি বেঁধে সেগুলোকে ভূপতন থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে, এদেশে অনেকেরই তো ক্ষমতা ছাড়তে হয়েছে, পতন ঘটেছে, নেত্রীকে আরেক পাশে দাঁড় করান, এরপরে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম মূল্যায়ন। পরামর্শ আছে আমার, আওয়ামী লীগের যারা আছেন, যে ষড়যন্ত্র চক্রান্ত এদেশের আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, যে জুলুম করেছেন, যে অত্যাচার, যে অবিচার আপনারা করেছেন, সেজন্য একটা গণতওবা করবেন। দ্বিতীয় হলো, এই আওয়ামী লীগ নিয়ে আর বাংলাদেশের রাজনীতির মাঠে নামবেন না। লীগের যে দাদা মুসলিম লীগ, আওয়ামী লীগের দাদাকে বলবেন হুজুর কিভাবে?
দেখেন মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক জীবন শুরু। তারপরে দাদার চেয়ে 20 বছর বেশি না 30 বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎপাত করেছেন, নির্যাতন করেছেন। আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করলেও খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আর আওয়ামী লীগ আর পাওয়া যাওয়ার কথা না। নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেকবান আছেন, যারা রাজনীতি সচেতন আছেন, নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আসেন, এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম, এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি, তারা ভিন দেশি একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করেছিল। এখনো তাদের দোসর প্রেতাত্মারা বাংলাদেশে বিরাজমান। তারা চেষ্টা করছে, চেষ্টা করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত 15 বছর যারা আওয়ামী দুঃশাসনের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, তাদের সকলকে আমি বলবো, সকল রাজনৈতিক আপন জায়গায় থাকুক, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামী ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এনডিপি, এলডিপি সহ সকলের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরো দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে। আর না হয় পরাজিত শক্তি আবার আমাদের জাতির উপর ছবল মারতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার বিপ্লব, এই বিপ্লব একটি শান্তিকামী দেশ হিসেবে বিশ্ব দরবারে স্বনির্ভর জাতি হিসেবে মাথা তুলে ধরাবার বিপ্লব। যদি এই বিপ্লবকে সফল করতে হয়, বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ একটি সমাজ যদি করতে হয়, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম হওয়া কোনোদিনই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত প্রতিনিধিত্বের রাজনীতি এবং বন্দোবস্ত বাস্তবায়ন। প্রতিনিধিত্বের রাজনীতির নামই হলো খেলাফতের রাজনীতি। আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমরা একটি দুর্বার ঐক্য গড়ে তুলি, মানব বর্ম তৈরি করি, ইনসাফপূর্ণ একটি সমাজ উপহার দেওয়ার জন্য অবিরত এক সংগ্রামের ময়দানে আমরা মাঠে নামি। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।